বুধবার সকালবেলা এখন 8:45 মতন বাজে, আর আমি ঠাকুরের বাসন সব নিয়ে চলে এসেছি। তো ও জল দিতে এসে বলল যে আজকে কি বৃহস্পতিবার? আমি বললাম না, আজকে তো বুধবার। তো কালকে আমার একটুখানি বেশি কাজ, তাই আগের দিন যদি বাসনটা মেজে দিয়ে রাখি তাহলে মনে হয় আমার কাজটা একটু এগিয়ে যায়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এলাম আমার আজকের আরেকটি গল্প নিয়ে। তো আপনারা দেখলেনই আমি বাসন মেজে স্নান টান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্না করতে এসে আগে যেই পদটা রান্না করলাম এটা হলো আমের পাতলা ঝোল। এটা এখন আমাদের বাড়ির থেকে বড় প্রিয় একটা খাবার, সাথে তেতো, সেটা উচ্ছে হোক, নিমপাতা হোক আর শুক্তো হোক, যাই হোক। আমের টকটা নামিয়েই পাবদা মাছগুলো ভেজে নিয়েছিলাম। পাবদা মাছগুলো বেশি বড় নয়, মিডিয়ামও নয়, তার থেকে ছোট। তো যাই হোক, এনেছিল কয়েকদিন আগেই। তো আজকে ভাবলাম একটুখানি বেগুন দিয়ে করব, পরে আবার ভাবলাম সর্ষে দিয়ে করব। অনেক ভাবনা চিন্তার পরে যেটা ডিসিশন নিলাম, শুধু হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা, কালো জিরা বেটেই আজকের পাবদা মাছটা ঝোল করব, সাথে আর কোনো সবজি দেব না। যদিও পাবদা মাছের সবজি দিয়ে শুনতে একটু কেমন লাগে না, সত্যি তাই, কিন্তু তবুও মাঝে মাঝে যদি এরকম ছোটো পাবদা মাছকে একটু আলু বেগুন দিয়ে ঝোল করে রান্না করা যায় না, সেটারও একটু আলাদা রকম টেস্ট হয়। যাই হোক, আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে পরে দিয়ে দিয়েছি মাছগুলো। পাবদা মাছ আবার আমার মেয়ের ভীষণ প্রিয়, আমার যদিও খুব একটা পছন্দের নয়, তবুও। রান্নাটা ঢাকা দিয়ে আমি এখানে একটু গ্লুকন-ডি খেয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি আবার 2 কিউব বরফও দিয়ে দিলাম। এটা হলে মানে শরীরটা একটু ঠান্ডা হবে। আর এই যে এই সাইডে বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু সেদ্ধ। এইগুলো হচ্ছে খুব ভালো একটা জিনিস। প্রথম পাতে তিতো আর শেষ পাতে হচ্ছে টক। কিচ্ছু করার নেই, মানুষকে তো বাঁচতে হবে। প্রত্যেকেরই বাঁচাটা এখন একটা প্রশ্নচিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার বিষয়টা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন বিকেল 4:30 মতন বাজে, আরও বেরিয়ে গেছিলো। আর আমি তারপরেই 5:15 নাগাদ 1 কাপ চা, 2 বিস্কিট আর 1 গ্লাস জল, এটা হচ্ছে আমার রোজকার খাবার, সে সকালে হোক আর সন্ধ্যায় হোক। তো এখন আমি এটা খাবো। খেয়ে উঠে না আমি একটা কাজ করব। দুপুরবেলা পাবদা মাছ আপনারা দেখলেনই, রান্না করেছি, খেয়েছি, বাট কোথাও যেন মনে হচ্ছে রাত্রিবেলার জন্য আমাকে একটু আলাদা কিছু রান্না করতে হবে। তো বসে বসে টিভি দেখছিলাম আর চা বিস্কুটটা খেয়ে নিয়েছি। আর এখন মনে হলো একটুখানি ডিমের কিছু একটা রান্না করব, কারি টাইপের, তাই 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ বসিয়ে আমি যাব স্নানে, কারণ এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6টা মতন বাজে। তো ডিমটা এখানে সেদ্ধ হতে থাকুক, আর আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। প্রায় দিন সন্ধ্যাবেলায় আমি একটুখানি ধুনো জ্বালাই। আমার ধুনুর ধোঁয়াটা ভীষণ ভালো লাগে, আমার মনে হয় ঘর বাড়িকে রিফ্রেশ করে। তো আমি একটুখানি ধোঁয়াটা কম উঠেছে বলে আর একটুখানি নাড়িয়ে ধোঁয়াটা বাড়িয়ে দিলাম। সন্ধে দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে চলে এলাম আবার নিচে এসে সাথে সাথেই কিন্তু আমি
ডিমের কারিটা বসাচ্ছি না, মাঝখানে অনেকগুলো কাজ করেছি, ঘরের কাজ তো থাকেই, এবং একটু গল্পও করেছিলাম রুপুর মায়ের সাথে। যাই হোক, এখন ডিমগুলোকে একটুখানি হালকা করে কারি করব বলে আমি এর মধ্যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ডিমগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব একটা বড় টমেটোকে কেটে, আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আর একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। তো আর একটুখানি দিয়ে দেবো, 1 চামচও নয় তার থেকে কম, একটু লঙ্কার গুঁড়ো, আর হাফ ইঞ্চি মতো আদা একটু গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে বেরিয়ে গেছিলো জল। তারপরে জলটা বেরোনোর পরে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। কি পিকুলিয়ার রান্না, তাই না? এবার আর একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি যাতে মশলাটা একটু সেদ্ধ হয়ে যায় আর একটুখানি। তা মশলা সেদ্ধ হয়ে এসে দিয়ে দিলাম একটুখানি লবণ, একটুখানি চিনি। এইবার আর একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি একটুখানি জল। তো এই যে অল্প একটু জল দিয়ে আবার আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো ঢেকে একদম আঁচটাকে সিম করে মিনিট 5 রেখে দেবো। মিনিট 5 পরে এটা হচ্ছে আজকের আবার ডিমের কারি। আর রাতের ডিনারে হলো ডিমের কারি আর ভাত। অনেক দিন ধরে জানেন তো রুটি খাওয়া হয় না। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে রাত্রে আমি আর ব্লগটাকে এন্ড করিনি। তো এখানে দেখুন কত জবা ফুল ফুটেছে, গণেশ ঠাকুরকে একদম ভরিয়ে দিয়েছি। সময় থাকলে আমি একটুখানি মালা করতে পারতাম, কিন্তু সময় বড় শর্ট আজকে আমার। আর লক্ষ্মী ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে আমার একটু তাড়া রয়েছে। লক্ষ্মী ঠাকুরের ঘরটাও বসানো কমপ্লিট হয়ে গেছে, আর আজকের পদ্ম ফুলটাও খুব সুন্দর ছিল। আর পুজো করতে বসে দেখি আজকে ফুলই নিয়ে এসছে শুধুমাত্র, বাট মিষ্টি বা ফল কিছুই আনেনি। তো পাড়ার দোকান থেকে আবার এই লাড্ডুগুলো এনে দিয়েছিল, সেগুলোই ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আর এখন সকালে ব্রেকফাস্টের জন্য আর বিশেষ কিছু খাওয়া হবে না, কারণ 11:30 থেকে 12টার মধ্যে ভাত খেতে বসবো। তাই একটু লাড্ডু, একটা কলা আর 2টো খেজুর খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এখন দুপুর 12টা বাজে, এখন আমি বেরোবো। তো তার আগে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আমার লাইফে এই ফার্স্ট টাইম খেতে বসেছি যখন, তখন আমার বুকে ভাত আটকে যায়। মানে এতটা কষ্ট সে না বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমার মানে জীবনটা মনে হয় বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মেয়ে দৌড়ে আসছে, কী করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে ইনার পার্ট পরা ছিল, মেয়েকে বললাম খুলে দিতে, ও খুলে দিল। তারপরে মানে জল খেয়ে আস্তে আস্তে পিঠে আস্তে আস্তে করে একটুখানি ডলে দিতে বলেছিলাম, দিয়েছিল। তারপরে আমার মানে একটুখানি রিলিফ হয়। যাই হোক, ওই ফুলটা আমি স্টেশন থেকেই আপনাদের দেখালাম। ফুলটা বেশ সুন্দর লাগছিল, পার্পল কালার, তার সঙ্গে একটু হোয়াইট রয়েছে। তো বেশ ভালো লাগছিলো বলে আবার আমি আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর আমি চলে এলাম স্টেশনে। প্রচণ্ড গরম, প্রখর আর তাপ, আর কি বলবো, মানে এখন আমার ট্রেন চলে এসছে। খুব খুব প্রয়োজন ছাড়া বাইরে বোধহয় কেউ বেরোয়নি। এই ট্রেনটাতেও প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে একদম হালকা। দেখুন, হাতে গোনা কিছু লোক, যাদের মনে হয় আমার মতোই খুব দরকার, তাই তারাই বেরিয়েছে।
তো ট্রেনটা ফাঁকা দেখে একটুখানি আনন্দ হচ্ছিল, বাট বাইরের থেকে একটা হলকা আসছিল, সেই হলকাটা নেওয়া যাচ্ছিল না। সেই মুখটাকে যেভাবে ঢাকা ছিল সেইভাবেই ঢেকেই বসেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকার অবশ্যই করে চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে লিকুইড পান করুন। দেখা হবে নেক্সট ব্লগে।